ছেলে মানুষের ইয়েতে আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ও কনসেপ্ট করে ফেলে, মৌসুমি বলে যে না এই বাচ্চাটা আমার রাখতে হবে। তা আমাদের ইচ্ছে ছিল হয়তো আরও মিনিমাম 20-30-50টা ছবি করব। দিলীপ দা এত ভালো একজন মানুষ ছিলেন, খুব রাগভারী মানুষ ছিলেন, অনেক ভালো মানুষ ছিলেন। আমার বলতেছে সানি, আমি বললাম জি দাদা, আচ্ছা তোমার ছবিটা করতে হবে না। আমি কি ঠিক আছে ভালো কথা, গল্পটা তো শুনবো। আমি কি গল্প কেন শুনবো? কয় না তোমার একটু গল্পটা আমি একটু বলি, গল্পটা শুনে অন্তত গল্পটার প্রতি একটা দোয়া তো দিতে পারবা। কিন্তু ওনার কিন্তু কনফিডেন্স ছিল ছবিটা আমি করব। তা আমি বললাম যে ঠিক আছে ওকে। এই গল্পটার ভিতরে না আমি ঢোকা শুরু করলাম, হ্যাঁ, মানে হিন্দু মুসলমানের সেন্টিমেন্টের উপরে। হঠাৎ করে না অবুঝ বোনের কথা মনে পড়ে গেল। রাজ্জাক সাহেবের চেহারাটা ভাসতেছে, শাবানা আপার চেহারাটা ভাসতেছে। আমি না মানে হঠাৎ করে না মানে আমার কাছে মনে হলো যে মৌসুমি কি শাবানা ম্যাডামের ওই জায়গাটায় আমি আমার মতো একটা মানে ছাপোষা একটা হিরো কি রাজ্জাক আঙ্কেলের মতো এরকম তার একটা নখের যোগ্যতাও তো আমার নাই রাজ্জাক আঙ্কেলের মতো এরকম মানে বটবৃক্ষ একজন মানুষ। আমি না ভাবতে শুরু করলাম, ভাবতে ভাবতে আমি বললাম যে কত শিপ লাগবে, ককে এই যে লাইনে আসছে। তো আমার আরেকটা সফট কর্নার ছিল এই ছবিটার বিষয়ে। এই ছবির প্রডিউসাররা ছিল হচ্ছে 6-7 জন প্রোডাকশন ম্যানেজাররা, মিলে করছিল ছবিটি, প্রায় 8 জন প্রোডাকশন ম্যানেজাররা ছিল, একটা সমিতির মতো করেছিল। করে প্রোডাকশন ম্যানেজাররা হঠাৎ করে আইসা না ঘিরে ফেললো, কি দেখেন আপনি আমাদের অনেক জুনিয়র, আমরা চাই এই ছবিটা আপনি করেন। মৌসুমি আপা কিন্তু আঙ্কেল এইভাবে আমার ছবিটা রাজি হয়েছে। আমি আচ্ছা ঠিক আছে দেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এই ছবিটা আমি করলাম। আমি আমার ভালো লাগার জিনিসটা আমি তখন এতটা আমি ফিল করিনি। মূলত আমার ভালো লাগার জায়গাটা তৈরি হয় আত্মঅহংকার করতে গিয়ে মূলত। এবং মাদ্রাজ তো আর পরে, তখন তো আমি হ্যাঁ বিয়ে করেছি, ও তো তখন কনসেপ্ট করার রীতি। আমি আমার ভালো লাগার দিকটা উন্মোচিত হলো আত্মঅহংকার করতে গিয়ে। তারপরে হচ্ছে দেন আমরা একটা সময় গিয়ে 95-এ গোপনে বিয়ে করি। এই গোপনই বলতে আমি দিয়েছি, আমি দিয়েছি। আমিও তো কাঠখোট্টা মানুষ, তো আমি বলছি দেখো তুমি মানে স্মরণকালের সুপারস্টার নায়িকা, কিন্তু আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ পার্সোনালিটি সব কিছু মিলে টেলে হ্যাঁ তোমাকে বিয়ে করা আমার উচিত। ইয়েস বললে ইয়েস, নো বললে নো। হ্যাঁ, তো ও একটু ফানিভাবে নিছে। তারপরে একটু জল মানে পানিটা একটু ঘোলাটে হয়েছে, সব কিছু মিলে টেলে সেখানে অনেক পার্সোনাল কিছু ক্লাইম্যাক্স ছিল। যাই হোক, ফিল্মের ভাষার কথাই বলি, হ্যাঁ। তো যাই হোক দিয়ে আমার মা ডিসাইড করলো। আর তার ভূমিকা রেখেছিল হইলো মৌসুমীর নানি শাশুড়ি, আমার শাশুড়ির মা। উনিও ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। উনি বললো যে না আমার নাতনিকে এই ছেলের কাছে দিতে হবে। তো আমার মার নাম হচ্ছে মনোয়ারা বেগম ছিল। তো বললো মনোয়ারা তুমি একটা কাজ করো মা, তুমি রেডি করো। এই হুজুর ডেকে মানে ডিওচেসে, মহাখালীর ডিওচেসে প্রথম মৌসুমীকে আমি বিয়ে করি আলহামদুলিল্লাহ। পরে যাই হোক, ছেলে মানুষের ইয়েতে আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ও কনসেপ্ট করে ফেলে, মৌসুমি বলে যে না এই বাচ্চাটা আমার রাখতে হবে। তা আমাদের ইচ্ছে ছিল হয়তো আরও মিনিমাম 20-30-50টা ছবি করব। হ্যাঁ, এর মধ্যে না রাইট ও তখন 4 মাসের কনসেপ্ট ছিল। তখন আমার শ্বশুর বলল যে না ওকে আলহামদুলিল্লাহ, এখন আরই করার দরকার নেই। মানে আমার ভিতরে লোভটা কাজ করে নেই, মৌসুমীর ভিতরে লোভটা কাজ করে নেই। এবং পিক টাইম এগুলি ইতিহাস এবং এটা নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।